সো হেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সঞ্চারী ব্লগস। তো বন্ধুরা, আপাতত দেখছো আমি এই ইয়েলো কালারের এই কুর্তি পরে আই এম রেডি নাও। আমি কেন রেডি হয়েছি? মোটামুটি রেডি হওয়ার রিজন হচ্ছে আমি যাচ্ছি শ্বশুরমশাইয়ের সাথে নৈহাটি একটু কালী পুজোয় ঘুরবো বলে। অ্যান্ড যদি সম্ভব হয়, যদি মা সুযোগ দেন, তাহলে বড় মাকেও দর্শন করব। তো বন্ধুরা, তার জন্যই আর কি বেরোনোর, যেহেতু ট্রেনে যাব এবং জানি ট্রেনে ভিড় হবে, সেই জেনেই আর কি এইরকমভাবে চুড়িদার পরে যাচ্ছি, শাড়ি টাড়ি না পরে আর কি। আর আমি তো শাড়ি না পরতে পারলেই খুব খুশি হয়ে যাই, কিন্তু যখন শাড়ি পরি পরিপাটি করে পরতে খুব ভালোবাসি। আর একটা জিনিস হচ্ছে, তো বন্ধুরা আপাতত আমি এটুকুই তৈরি হয়েছি। অ্যান্ড ফাউন্ডেশন হিসেবে আজকে ফাউন্ডেশন ইউজ করেছি। নর্মালি আমি এসব বিশেষ একটা ইউজ করি না, ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি ফেস বিউটি এই ফ্ললেস কমপ্লেকশন, এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। এবং এর শেড হচ্ছে বন্ধুরা ওয়ার্ম নিউড 04। দেখো, বোধহয় একটু আবছা আসছে, বাট মোটামুটি দেখা যাচ্ছে। তো এটা আমি ইউজ করেছি। এখন একটু পাউডার দিয়ে সেট আপ করবো। দেখো, আমার কাছে বিশেষ একটা মেকআপের জিনিসপত্র নেই। এবার বিশেষ একটা মেকআপের জিনিসপত্র না থাকলেও কি আর থাকে, ওই হোয়াইট টোন পাউডার তো সবার কাছেই থাকে, আমরা মেয়েরা সাজতে ভালোবাসি। তা এই দিয়েই নিজেকে সেট আপ করবো এবং ফুল লুক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার সাথে যা যা ঠাকুর দেখছি সবই শেয়ার করার চেষ্টা করব। তো এই যে বন্ধুরা, আমি ফুললি রেডি হয়ে গেছি। টিপ, লিপস্টিক, এই ছোটো ক্রিস্টালের মতো একটা রেড। অ্যাকচুয়ালি এই রেড যে মালাগুলো, এই ধরনের মালাগুলো বন্ধুরা, এগুলো সব ড্রেসের সঙ্গে খুব ভালোই যায়, খুব একটা বেশ খারাপ লাগে না, মানিয়ে যায়। অ্যান্ড এই ইয়াররিংস এটা পরেছি। অ্যান্ড লিপস্টিক হিসেবে আমি লিপস্টিকটা হাতে ধরেই রেখেছি। এই লিপস্টিক হিসেবে আমি ইউজ করেছি এলি 18-এর এই লিপস্টিকটা ইউজ করেছি, উইচ ইজ এলি 18 কালার পপ ম্যাট স্লিপ অফ টাং। তো এর শেড হচ্ছে W15 উইন্টার বেরি। তো এই লিপস্টিক তো এমন কিছু না বন্ধুরা, এই লিপস্টিক তো সর্বসময় তোমরা দোকানে পেয়ে যাবে। সো দ্যাটস ইট। এইভাবে আমি আমার লুকটাকে কমপ্লিট করলাম। সো লেটস গো। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে বন্ধুরা আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এবার সামনে হাঁটছেন আমার বাবা, অর্থাৎ শ্বশুরমশাই, পিছন পিছন আমি। এবার দেখো বন্ধুরা, মানুষের ঢল কত, মানুষের ভিড় কত। এখানে সকলের উদ্দেশ্য নৈহাটি আসার কিন্তু বড় মায়ের প্রতি সকলের ভক্তি। দেখো, সকলে কিন্তু তখন পুজো দিয়েই মেনলি সবাই ফিরছিল। সত্যি এরকম ভক্তিকে প্রণাম জানাই। এরপরে বন্ধুরা আমরা একটা প্যান্ডেলে ঢুকলাম। প্যান্ডেলটাকে বেশ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর স্পুকি মিউজিক দিয়েছে, থার্মোকল দিয়ে, নিউজ পেপার দিয়ে মুড়িয়ে কঙ্কাল বানিয়েছে, বেশ স্পুকি ছিল। সেই হিসেবে আমার এক্সপেকটেশন ছিল যে মূর্তি বিগ্রহ আরও সুন্দর হবে। তবে মূর্তি বিগ্রহ তোমরা দেখো, বেশ সিম্পলের মধ্যে মূর্তি বিগ্রহটি ছিমছাম। আমার বেশ ভালো লেগেছে, কারণ মূর্তি বিগ্রহের কোনো সাধারণ অসাধারণ হয় না। তবে একটা প্যান্ডেল সজ্জা দেখে তো একটা এক্সপেকটেশন থেকেই যায়। এই প্যান্ডেলের মূর্তি বিগ্রহ ক্যাপচার করতে পারলেও এর বাইরের অংশ আমি ক্যাপচার করতে পারিনি। তবে এই প্যান্ডেলের সাজসজ্জা এবং ঠাকুরের বিগ্রহটি ভারী সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। এরপরে বড় মা যেই দিকে মন্দির আছে সেই দিকে অগ্রসর হতে প্রথমেই পড়লেন মা শান্তিময়ী। মায়ের মূর্তি ভারী উঁচু, লম্বা এবং সুন্দর। এবং বলার মতো ব্যাপার হচ্ছে, এই লাইনে যে কটি মূর্তি বিগ্রহ ছিল সবই ভারী উঁচু, লম্বা এবং সুন্দর। মাকে প্রণাম জানিয়ে বড় মায়ের দিকে অগ্রসর হলাম। এরপর দেখো বন্ধুরা, আমার মনের বাসনা বড় পূর্ণ হলো, মাকে দেখতে পেলাম। বড় মাকে অনেক দিনের দেখার শখ, মাকে সামনে থেকে আজ দেখলাম, মাকে প্রণাম করলাম এবং তারপরে ধীরে ধীরে আরও আগের দিকে অগ্রসর হয়ে গেলাম। এরপরে মা শান্তনাময়ের বিগ্রহ, এটা আমি যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করো বন্ধুরা। আমি এটা দেখে স্টেশনের দিকে অগ্রসর হলাম। তো স্টেশনে পৌঁছে বাড়ির দিকে এবার আমি আর বাবা হাঁটা দিয়ে দিয়েছি। বাবা যদিও সামনে হাঁটছে, তোমরা দেখতে পাচ্ছ না। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।